দুর্দান্ত স্বাদের সহজ একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো গাছের সিম, আমাদের টাটকা গাছের সিম এইমাত্র উঠিয়ে নিয়ে আসলাম। আর এটা শলুকের পাতা, আর এই তো ফুলকলি। এই সিম আর ফুলকলি দিয়ে একটা ভাজি করব, তো দেবো এই শলুকের পাতা। ভাজিটা অনেক মজা হবে। এই তো কাটাকাটির পর্ব শেষ, সব কেটে নিয়েছি। এখন চুলায় যাব। আশা করি আমার সাথে সবাই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। চুলায় প্যান দিয়েছি, এখন তেল দিয়ে দেবো। জিরা, কালো জিরা দিব। যেহেতু এ ভাজিতে পেঁয়াজ কলি থাকবে, সেজন্য পেঁয়াজের পরিমাণ কম হলে সমস্যা নাই, কারণ পেঁয়াজের কাজ করবে। দিয়ে দিলাম গাছের টাটকা সিম, একদম টাটকা। লবণ দিয়ে দেবো। একটু পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম। এই ভাজিটা খেতে খুবই মজা, খুব মজা এই ভাজিটা খেতে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কলি, হলুদ, দিয়ে দেবো নুন। এখন একটু ভালো করে তিনটে পাল্টে নেড়ে দেবো। সামান্য একটু ধনিয়া পাউডার দিলাম, অল্প একটু। একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য, কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটু নেড়ে দেবো। এখন দিয়ে দেবো শলুকের পাতা। কালারটা কি অসাধারণ একটা কালার। এই ভাজিটা খেতে সত্যি অসাধারণ ভালো লাগে, খুবই মজা। এই ভাজিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। তো আপনারা কে কে এ ধরনের ভাজি খান, এভাবে ভাজি করে খান বলবেন। আর যারা খান নাই তারা একবার হলে ট্রাই করে দেখবেন। এই পেঁয়াজ কলি থাকতে থাকতে, কারণ পেঁয়াজ কলি তো সবসময় পাওয়া যায় না। আবার একটু ঢেকে দেবো অল্প সময়ের জন্য। ঢাকনাটা উঠে নিলাম। এখন দিয়ে দেবো আস্ত রসুন, দিয়ে দেবো। এই ভাজিটা পুরো মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, কারণ যেহেতু এখানে আমি কোনো পানি মিক্স করে নাই। কিন্তু ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। ভাজিটা আমাদের ভাজতে হবে যাতে সবজিগুলো সিদ্ধ হয় এবং কালারও ঠিক থাকে। কিন্তু ভাজিটা হয়ে গেছে। এই তো হয়ে গেল দুর্দান্ত স্বাদের দারুণ মজার একটা ভাজি। আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি কেমন হলো বলবেন। যারা যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, তাদের অনেক অনেক ধন্যবাদ ও আমার ভালোবাসা রইল। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।